সরকার তো আমাকে কিছুই দেয় নাই, শুধু আশ্বাস দিয়ে রাখতে আছে। এবং জুলাই ফাউন্ডেশন যে টাকাটাতে আমরা এখনো কোনো টাকা পাই নাই। 6 মাসের মতন মারা গেল, ওর মধ্যে একটা আসামিও ধরলো না, আমাকে কোনো তথ্য তালাশও নাই, আমরা কিভাবে চলি? আমার স্বামী রমজান আলী 5 তারিখে আগস্টের 5-এ তখন সে পেশা ছিল কাঠমিস্ত্রি, বাসায় আসতে লইছে, তখন বেরাক ভার্সিটির সামনে বইয়া তারে গুলি করে মানুষে ঢাকা মেডিকেল নিয়ে যায়। তখন আমরা সন্ধান পাইছি, ঢাকা মেডিকেল গেছি, তখন আমার স্বামী মারা যায়। আমরা তারে আনিয়ে নিজ নিজ কবরস্থানে মাটি দেয়। তার এক ছেলে এক মেয়ে, আমার নাম নুন্নার, আমি তার স্ত্রী। এখন আমার মনে করেন সংসারে কেউই নাই, হে একাই ছিল। সরকারের কাছে সরকার তো আমাকে কিছুই দেয় নাই, শুধু আশ্বাস দিয়ে রাখতে আছে। সরকার আমাকে কাছে আহুক, আমাকে একটা সমাধান দেখ, একটা কিছু বলুক, তাও তো বলে না। আর আমরা শেখ হাসিনা বিচার চাই যে আমার স্বামীর খুনি করছে। আমার ছেলে মারা গেছে 5 আগস্টে, ছেলের জন্য আসছি এখানে। এই যে সকাল সন্ধ্যা এই জায়গায় বৈশা রয়েছি, আমাকে তো এখনো বওয়ার মতো এত ইয়ার দরকার নাই। কেন এই যে 6 মাসের মতন মারা গেল, ওর মধ্যে একটা আসামিও ধরলো না, আমাকে কোনো তথ্য তালাশও নাই, আমরা কিভাবে চলি? আমি একটা ক্যান্সারের রুগী, আমার এই ছেলে দিয়ে সবকিছু চলছে। ওখানে ছেলে মারা গেছে, ছেলে কি দেশের স্বাধীনতা করছে না? তাইলে আমরা এরকম ইয়াভাবে থাকবো কেন? আমার কোনো খোঁজ নাই, খবর নাই। আমি একটা ক্যান্সারের রোগী, অসল, কোনো কাজ কাম করতে পারি না। সরকার আমাকে তথ্য আসিব, আমরা কিভাবে চলতে পারি, এরকম একটা আমরা ইয়া চাই। তারা ছোট ভাই শহীদ হয়েছে 5 তারিখে গুলি খায়, পরে সরোয়ার দেয় না, অপারেশন করানোর পরে সিটি কারে চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পরে মারা গেছে। সরকারের কাছে আমরা অনুদান চাচ্ছি, আমাদের কর্মসংস্থান চাচ্ছি, এবং জুলাই ফাউন্ডেশন যে টাকাটাতে আমরা এখনো কোনো টাকা পাই নাই। এই টাকাটার পিছনে আজকে 4-5টা মাস ঘুরি, কিন্তু এখনো আমরা টাকাটা পাই নাই। অনেকে বলে পাইছে, আমরা কিন্তু এখনো কোনো জুলাই ফাউন্ডেশন টাকাটাও পাই নাই। এবং সরকারের কাছে দাবি, আমাদের বাইর হত্যার বিচার চাই। বাবা কইতাছে, বাবা মা তুমি আমার বাইরে বলো, আমার সংসারে তো বাবা বাবা না টুনা, আমার বোনের লেখাপড়া করতেছে মামা সিং, মামা নিচে মনে আসছে। মা তুমি আমার বাইরে বলো, আমার বিদেশ পাঠায় দো, কিছু টাকা পয়সা জোগাড় করে আমার বিদেশে পাঠাও। তখন আমি বললাম বড় ছেলেরে, বাবা আমার পুতজন বলছে আমার স্বামী হারা, তোমরা নিয়ে আমি চলতে আমার কষ্ট হইতেছে, মেয়ের লেখাপড়া করাইতে কষ্ট হইতেছে। তো বাবা দেও তুমি আমার পুতে দুজে যায়, তোমার সাহায্য করে, আমার সাহায্য করে, আমার মেয়েটারও সাহায্য করে, মেয়েরা একটা চাকরি বাকরি করতে পারে। বাবা আমার মেয়ে অনার্স ফাইনাল ইয়ারে। আমি বললাম, বলে আমার এই যে সাইফুল ইসলাম যে অর্থ হয়েছে, তারা পাঠাইলাম আমি বাহির। 11 মাস পড়ছি, তখনই আমার এই দেশে গন্ডগোল চলছে। তখনই আবার একদিন হঠাৎ করে আমার বড় ফোন করছে, আম্মা আমার দেশে গন্ডগোল চলতেছে, আম্মা আমার ভালো লাগতেছে না, আমি দেশে ফিরে আসবো। আমি বলছি, বাবা তুমি যখন আমরা টাকা পয়সা দিছো না, তুমি দেশে ফিরে আসবে না, তুমি তোমার টাকাটাই দিতে পারছো না। কইছে আম্মা আমার ভালো লাগতেছে, আমি দেশে ফিরে আসবো। তুমি বাইরে বলো, আমি জবাবে হোক দেশে আসবো। আমার দেশে আন্দোলন, ছাত্র আন্দোলন, আমার ভালো লাগতেছে না। মা দেশের লাগিন যে আগে চলে হয়েছে কাপুরুষ, আর যে পিছনে যায় আম্মা গো হয়েছে বীর পুরুষ। আমার বাবা আমার এবার বুঝাইছে, বুঝায় আমার বাবা 3 তারিখ দেশে আসছে, আইসে 4 তারিখে সে আন্দোলনে গেল, 5 তারিখে সে বের হলো। তখন বের হওয়ার সাথে সাথে সে হাসিনা বলে দেশ ছাড়া গেছে। তখন সে বলতেছে কোন জায়গায় ফায়ারিং হইতেছে আমি দেখবো। আমার এক বোনের মেয়ের বাসাতে আসছিল, সে মেয়ে জামাইরা নিয়ে বলে আছে কই না ফায়ারিং হইতেছে, কই দেখবো ভাই। যাইতে যাইতে উত্তরে যে আজিমপুর, এই জায়গাতে আমার বাবা, আমার বড় মেয়ের জামাই শহীদ হয়েছে। এই যে আমার মেয়ের জামার ছবি, আমার নারায়ণপুর মেয়ে, আমার উপরে আমরা চাইতে আমরা বিচারক, হত্যাকাণ্ডের বিচারক, আমাদের বিচারক বিচার হইব। তারপরে আমরা ছেলে মেয়ে ফ্যামিলিরা ওরা কিভাবে বাঁচবো, কিভাবে থাকবো, কই থাকবো, আমরা তো কোনো কিছু পাইতেছি না, আমরা কোনো কিছু সহযোগিতা পাইতেছি না, কোনো কারো কোনো সহযোগিতা পাই না, কোনো হেল্প পাই না, কোনো কিছুই পাইতেছি না। আমরা কি করব? আমরা বাচ্চা থেকে কি করব? যে কামাই করবো চলে গেছে, বাঁচবো কি করে? ছেলে মেয়েরা কি উপায়বো?